ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ ফার্স্ট টাইম সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করলাম, কেন সকাল থেকে ওই সবজি আনা থাকে, অনেক কাজ থেকে টাইম পাইনি। টাইম পেলেও আর ইচ্ছে করছিল না সকাল দিক থেকে, তাই ভাবলাম সন্ধ্যার দিক থেকে একদম ফ্রেশ স্টার্ট করব। আর কালকেও কন্টিনিউ করবো, মানে হাফ বেলা কন্টিনিউ করবো, এটাই আপাতত প্ল্যান আছে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 7:15 মতো। আজকে আমাদের শীতকালের প্রথম গাজরের হালুয়া হবে। ওই লাল গাজরটা পেয়েছি তো, ওটা দেখতে পেয়েছিলাম, ওটা নিয়ে চলে এসেছি। তো ওটাই এখন সুমিত গ্রেট করে দিচ্ছে, আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। দুধ তো আমাদের বাড়িতে প্রায় আসেই না, যেদিন থেকে আমরা লাল চা খাওয়া স্টার্ট করেছি। তো ওদিকে দুধটাও গরম করতে দিয়েছি, একটু এলাচ নিয়ে এলো। এলাচ ছাড়া আমি খেতে পারবো না, কারণ আমার দুধে একটু স্মেল লাগে। তো এখন বানাবো গাজরের হালুয়া, বেগুন পোড়া আর রুটি, এটাই আপাতত প্ল্যান আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, এখানে গাজর পুরো গ্রেট করে দিয়েছে, কালারটা দেখছো কি ভালো লাগছে। আর এখানে দুধও গরম করে দিয়েছি, এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এলাচ আমি হামল দিস্তা বার করে দিয়েছি। কি বলে এটাকে? হামল দিস্তা আমি জানি, ঠিক জানি না কি। প্রেসার কুকারে বানানো যেত, কিন্তু প্রেসার কুকারে বানালে আবার ধুতে হবে, তার জন্য কড়াইতে ইজি। কড়াইও ধুতে হবে, কিন্তু কড়াই ধুতে একটু সুবিধা আছে প্রেসার কুকারে। এই গাজরটা আজই মার্কেটে দেখলাম প্রথম, বলো। এবার এগুলো সব দিয়ে দিই, তারপর বাকিটা বানিয়ে নিই। এটাও এলাচটা একটু থেতো করতে হবে। স্যাড সং চালিয়েছে, স্যাড সং। কিসের দুঃখ জানি না, এত যে কিসের দুঃখ হচ্ছে লাইফে বুঝতে পারছি না আমি। আর এখানে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, সুগার সব দেওয়া হয়ে গেছে। আর এখানে পুরো ক্রাশড করে রেখেছি আলমন্ড আর কাজু বাদাম। আমার মনে হচ্ছে আজকে কপিরাইট চলে আসবে, এত গান চলেছে। তো মিউজিক সিস্টেমগুলোই বার করে নিতে পারো যদি এতই দুঃখ হচ্ছে। বলছি যে মিউজিক সিস্টেমগুলোই বার করে নিতে পারো যদি এতই দুঃখ হচ্ছে। দুঃখ কার না, ভালো শুনে যাও। আমার কপিরাইট চলে আসবে তোমার গানের থেকে। কেকের গান, কেকের গান তো মানুষের যখন দুঃখ হয় তখনই শোনে না। অরিজিৎ সিং, কেকেরও কিছু কিছু গান আছে না, তাই কেকের গান খুব ভালো লাগে, এখনো লাগে, মানে ভালো লাগতো বলা হয়ে গেল, লাগে। এটা হয়ে যাওয়ার পর রুটিটা করে নেবো আমি, ওদিকেও গান শুনতে থাকো। এখানে আমাদের বেগুন পোড়াও হয়ে গেছে, আর আলু আছে, আর পেঁয়াজ, এর নিচে পেঁয়াজ আর লঙ্কা আছে। এবার এটা মাখা হবে, মেখে নেবে বুঝলে, তারপর আমরা ডিনারটা করে নেব। তো চলো আজ এই পর্যন্তই, কালকে তোমাদের সকালে তোমাদের সাথে দেখা হবে। এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:30 মতো। আর আজকে একটু জলদি উঠেছি, কেন সুমিত তো অফিস যাবে মন্ডে, তো ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আর সকালে উঠে দেখছি চারদিকে পুরো কুয়াশা, দেখাই যাচ্ছে না কিছু। সুমিত আর একটু জলদি ওঠে, ওর মিটিং চলছে ওইদিকে, একটু জলদি ওঠে তো ব্যায়াম ট্যায়াম করে। তো ও বলছিল পুরো জল ঠান্ডা, তারপরে একটু গিজার চালিয়ে দিল, তারপর বাথরুমের জলগুলো ইউজ করা গেল। আর এখন সোয়েটার পরে নিই, কেননা সোয়েটার পরে দেখবে কাজ করা যায় না, আমার খুব অসুবিধা হয় সোয়েটার পরে কাজ করতে। আর কালকে একটু দুধ বেশি ছিল, তো ওখানে ও এলাইচি টি বানাচ্ছে, দুধটা না হলে ফেলে দিতে হতো, কি ইউজ হতো, দুধ তো আমাদের এখন খাওয়া হয় না, আর চাও খাওয়া হয় না দুধ দিয়ে। তার মানে একটু এলাচ আছে, এলাইচি টি বানাও। আর ছোটোর সময় দেখেছি বাবা সে এলাইচি বিস্কিট আনতো, বেশ ভালো ছিল খেতে ওগুলো, এখন আর পাই না, কোথায় পাওয়া যায় কি জানি না। সার্চ করছিলাম কালকে রাত্রিবেলা, সেরকম কিছু দেখতে পাইনি। বেশ ভালো ডিজাইনওয়ালা, উপরে বেশ মানে রেক্টেঙ্গেলেই ছিল আই থিঙ্ক, হ্যাঁ রেক্টেঙ্গেলেই ছিল, আর ওপরে বেশ ডিজাইনওয়ালা ছিল, বেশ ভালো লাগতো খেতে। ওইদিকে চাটা বানাচ্ছে, তারপরে আমি রুটি আর আলুর তরকারি, আলু আর কড়াইশুটির তরকারি বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমাদের বাড়িতে অনেক দিন পর তৈরি হচ্ছে মিল্ক টি,
এলাচ দেওয়া হয়ে গেছে। এটা অনেকক্ষণ ফুটবে এবার, যতক্ষণ ফুটবে তারপরে অ্যাকচুয়াল টেস্টটা আসবে অ্যাকর্ডিং টু সুমিত, বুঝেছো? এখানটা আমি এইমাত্র মুছে দিয়ে গেলাম আর এখান থেকে কীরকম করলো দেখো। আমি রুটি বানাবো এখানটাতে, এই হচ্ছে কাজ করেছে। এগুলো সব ধোয়া হবে। চলো মিটিং চলছে, পরে কথা হচ্ছে। এখানে আমার সবজিটা রেডি হয়ে গেছে, এখানে রুটি প্যাক করে দিয়েছি। রান্নাঘরের দিকে যাও না, পুরো ক্লিন করতে হবে। এবার এই সবজিটাও দিয়ে দেবো। আর এখানেও রেডিও হয়ে গেছে। আজকে একটু লেটই হলো আমার। বন্ধ করে দিই দাঁড়াও। যে সবজিটা দিয়ে দিয়েছি 2 মিনিট একটু খোলা থাক, তারপর ঢাকা দিয়ে দেবো। কি রেডি? সুমিত অফিস চলে গেল, তারপর আমি ভাবলাম একটু রুটি ভেজে নেব, আমার খেতে ইচ্ছে করলো। তেল দিয়ে রুটি ভেজে নিচ্ছি। এখানে একটা অলরেডি রেডি হয়ে গেছে, তরকারি নিয়ে নিয়েছি। তারপর আমি ব্রেকফাস্টটা করব। আমার এরকম রুটি ভাজা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, মানে তরকারি দিয়ে রুটি ভাজা। এখন তো সুমিত অত তেল খায় না, তাই ওর জন্য বানিয়ে দিই না। মাঝে মধ্যে লুচি হয়, একদিন ভাবছি কড়াইশুঁটির কচুরিও বানাবো। চলো হয়ে গেছে, বন্ধ করে দিই। গরম গরম ব্রেকফাস্টটা করে নিই, তারপর পুরো রান্নাঘর দেখো কি হয়ে আছে, পুরো ক্লিন করতে হবে। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 12টার মতো। আমার সব কাজ কমপ্লিট, ঘর মোছা, কত থালা বাসন ছিল সকাল থেকে তোমাদের দেখালাম যে পুরো এগুলো ক্লিন করেছি কিচেনটা। তারপর ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি, সব কাজ করে নিয়েছি একবারে। সব কাজ করেছি কেননা আজকে আমার আছে পুজো, তো পুজোটা করবো, তো আমি এবার স্নান করতে যাব। গিজারও গরম করেছি। আর দেখো কানেরগুলো খুলেছি, কেননা এগুলো ক্লিন করেছি, দেখবে দাঁড়াও। এই দেখো এখন বেশ সুন্দর লাগছে। এই যে ভেতরের এগুলো থাকে না, এগুলোতে পুরো অনেক দিন করা হয়নি, পুরো কীরকম কালো 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 নোংরা জমে যায় না। এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। এটাও, এগুলো আমি ডেলি ইউজ করি, সব সময় পরে থাকি। এগুলো কী যেন বলে, পাঞ্জাবি রিং না কি বলে একটা, এটা মা দিয়েছে। তো এটা আমি ক্লিন করলাম ভালো করে। ক্লিন করার পর আর বেশি চকচক চকচক করছে। এবার এটা পরে নেবো, এবার আমি স্নান করতে যাবো। এসে কী রান্না করবো জানি না এখন অবধি। ভাতের চালটা ভিজিয়েছি, দেখি কিছু একটা নিজের জন্য করে নেবো। সবজি, বিশাল সবজি আছে ফ্রিজে, এক ভর্তি ফ্রিজে সবজি আছে, জায়গা নেই ফ্রিজে রাখার মতো। বাট জানি না কী বানাবো, নিজের জন্য তো ইচ্ছে করে না বানাতে। আর লেটও হয়ে যায় যে, আমার কি কাজ করতে করতে, একা থাকতে থাকতে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো ওটা এবার স্নান করতে যাবো। স্নান করতে যেতে ইচ্ছে করে না, খুব ঠান্ডা লাগে, যতই গিজারের জল গরম হোক লাস্টে সেই ঠান্ডা হয়ে যায়। আমাকে শীতকালে ঠান্ডা জলে কিন্তু কোনোদিন স্কিপ করি না আমরা স্নান, যে স্নান করতে হবে, তাই যতই ঠান্ডা লাগুক 4টা 5টা 6টা 7টা হয়ে যাবে সন্ধ্যে, তাও স্নান করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওটাই, চলো স্নান করে আসি, পুজো করি, তারপর রান্না দেখা যাবে। যা হোক একটা নিজের জন্য বানিয়ে নেবো। তার আগে এগুলো আগে পড়ি, কানে কানে না পড়ে থাকলে ভালো লাগে না দেখতে। স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আমার খাবারটা বানাতে। এখানে কুঁদরি আলু ভাজা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, যেটা আমার সবথেকে ফেভারিট। এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে ভাবছি করলা আলু পেস্ট করবো, তারপর ভাজবো। এই করলাটা যেহেতু একটু মানে খারাপ হয়ে যাচ্ছিলো কি, বাট কারেন্ট নেই আজকে, 2 ঘন্টা কারেন্ট নেই, কী করবো ওটা বুঝতে পারছি না। দেখো এতটা ভাজা, এটা দিয়ে ভাত ভাজা, আমি কোনো ঝোল করিনি আজকে, আমার খেতে ইচ্ছে করছে না। এখানে একবার কাপড় নিয়ে চলে এসেছি, কিছু কাপড় আছে, পুজো হয়ে গেছে। আর বাইরে রোদটা দেখো,
একদম ভালো রোদ দিয়েছে। আর একবার ছাদে যেতে আছে, কিছু কাপড় আছে আমি কেচে দিয়ে পর মেলে দিয়ে এসেছি। স্নান করতে যাওয়ার সময় কেচে দিয়েছিলাম। এইটা আমার ডাউট লাগছে এবার। চলো, এটা ভাজা হয়ে গেছে। আর আমি ভাবছি একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো। ওইখানে ডিম আছে, একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দেবো, বাস তাহলেই হবে। ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7টার মতো। আমি সন্ধ্যেটা দিলাম। আর আজকে বেশ ভালো ঠান্ডা আছে, ঘরেও বেশ ভালো ঠান্ডা লাগছে। আর সুমিত সিঙ্গারা এনেছে, তো সিঙ্গারা খাবো আর চা খাবো আগে। সেই সকালে চা খেয়েছি, অত মিল্ক টি অত পোষায় না। আর অনেকদিন ছেড়ে দিয়েছি তো অত ভালো লাগেনি আমাকে। তাও এলাইচি দেওয়া ছিল বলে ঠিক ছিল। এখন লিকার টি খাবো আর সিঙ্গারা খাবো, এটা আপাতত প্ল্যান আছে। আর আমি বানাবো আজকে ছোলার ডাল, পেঁপে আলু দিয়ে তরকারি, তাই ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছি। তোমাদের দেখায় দাঁড়াও, এখানে পেঁপেটা বার করতে হবে। গাজরের হালুয়াটাও আছে, ওটাও বার করে রাখতে হবে। পেঁপেটা কেটে রেখেছিলাম, এটাও একসাথে বার করে নিই দাঁড়াও। আর এই যে সিঙ্গারা, আর এখানে ছোলার ডাল ভেজানো আছে। এখানে এই যে এটা বেঁচে আছে, রাতে খাওয়া হয়ে যাবে। দেখো একটুও কিন্তু কিচ্ছু হয়নি, বেশ ভালো হয়েছিল কালকে। এবারে সিঙ্গারাটা খাবো, আর ওখানে চা বানাচ্ছে, তারপরে বাকি কাজ করা যাবে। আমাদের রাতের ডিনার কমপ্লিট। আর আজকে ভিডিও করলাম না আর মাঝে, কেননা কালকের থেকে ভিডিওটা চলছে, তো জানি না কতটা বড় হয়েছে কি হয়েছে। আমি ভাবছি যদি বেশি বড় হয়ে যায় তাই ভিডিও বানাইনি। ওই রুটি আর ছোলা পেঁপে দিয়ে ডাল খেলাম, আর একটু ভাত ছিল, গাজরের হালুয়া ছিল, ওটা দিয়ে পুরো ডিনার হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 9টার মতো, 9টা 9:30 এরকম কিছু একটা হচ্ছে। আর বেশ ভালো ঠান্ডা আছে। আমি আজকে আর ব্রাশ ট্রাশ কিছু করবো না, মুখে জলও নেবো না, এমনি শুয়ে যাবো, বিছানায় চলে যাবো, শোবো না তো এখনই ঘুম আসবে না, যেহেতু অভ্যাস নেই এত জলদি ঘুমানোর। তো ওটা আর এডিটিংও করতে আছে, কেননা অনেকটা বড় ভিডিও হবে, জানি না কতটা কি হবে ভিডিওটা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।